দাগটা দেখা যায় না, এই দাগের বাইরে সাপটা যাবে না, আপনাদের কোনো ভয় নাই। সবাই একটু দুই এক পা আগে এসে দেখ, আমার কেউ ক্ষতি করিস না। আমি আগেই কইছি টিটকারি করবি না কেউ। আয় একটু মাথাটা বাই করে দেখ, বাচ্চারা একটু বসে বসে দেখ বাবা, তোরা একটু বসে বসে দেখ। আচ্ছা একটা কথা বলবেন, গাছের কথা বললাম, গাছের গুণ নাই? আয় দেখ দেখ, গাছের যদি গুণ না থাকতো রামের ভাই লক্ষণটা কিন্তু বাঁচানো যেত না। আর রামের ভাই লক্ষণটা যখন বান মারছিল, রাম তখন নিজেই ভগবান ছিল। হ্যাঁ, সে ফুদিও ভালো করতে পারতো, সে পাহাড় পর্বত বিষণ্ণ করলে গাছ দিয়ে ভালো করতো। মুখে বলেন জয় মা মনসা। গাছের যদি গুণ না থাকতো বড় বড় ব্রাহ্মণরা কাঠের মালা গলায় দিতাম না। গাছের যদি গুণ না থাকতো তুলসী তলায় পূজা করতাম না। তবে চিনলে যদি না চিনলে রান্না করা হয়ে যায় করি। তবে আদিক দেখ, রামের বাণী গীতা, গীতার বাণী সীতা, টিটকারি দেখো করিস না। তবে আপনাদের এলাকায় গাছ গাছ গাছ, আমি কি গাছের নাম বলছি? সাপ দেখিয়ে চলে যাব না, গাছটা চিনিয়ে দিয়ে গেলে ভালো হয়। গাছটা আমি চিনিয়ে দিয়ে যাই, দেখেন তো কেউ চিনতে পারেন নাকি? ওই যে পান গাছের মতো পাতা হয়, পটলের মতো ফল হয়, অনেকে ভাজি করে খাই গাছের ঠিক কথা কইছে। এলাকায় তেলাকচু গাছটা নাই? তেলাকচু গাছ আনতে কি ডাক্তারখানায় যাওয়া লাগবে? আমাদের মতো সাপড়িরকে যাওয়া লাগবে? গ্রামে পাওয়া যায় না? সারা জীবন তো তেলাকচু গাছের পাতাটা কাজে লাগাইছে না? শিকড়টা কোনোদিন কোনো বাচ্চার গলায় কিংবা নিজের কোমরে বুকে হাত রেখে বলেন কেউ ব্যবহার করছিলেন? আজকে যদি পারেন চাল ডাল পয়সা লাগবে না, একটা তেলাকচু গাছের শিকড় তুলবেন। আর একটা গাছ দেখলাম আমি বেজিতে নিয়ে দৌড়ে মারল, গাছটা নাম হইল পরশমণি। যেমন সাপের রাজা কালনাগিনী, তেমন গাছের রাজা পরশমণি। তেলাকচু গাছ আর পরশমণি গাছ কয়টা হইল? এই দুইটা গাছ একখানে করবেন। রাতের বেলা একটা পোকা আছে না, টিপ টিপ করে আলো দেই, জ্যোৎস্না পোকার আলো দিয়ে গাছটা আমার মায়ের মতো কোমরে বাঁধিস। এই ভগবানে তোর কোমর ব্যথা মাফ করবে। এই দিক দেখ, কামড়া কামড়ি করিস না। যারা বলেন ভক্তিতে ভগবান, এই সকাল সন্ধ্যা মায়ের নামে পুজো করতে উঠে থেকে বসতে গেলে কোমর ব্যথা, হাত কপালি, মাথা ব্যথা, ভগবানে মাফ করবে, আমার কোনো শক্তি নেই। তবে গাছের কথা আমি আপনাদের গ্রামে না, সকালে ওইদিকে এক বাজারের সামনে বলছিলাম, এক লোক প্রাইমারি স্কুলের মাস্টার থাবা দিয়ে হাত ধরছে। অচিনা লোক হাত ধরলেই ভয় লাগে না? আমারও ভয় লাগছে। কইলাম দাদা আমার কি কোনো বেয়াদবি হয়েছে? কয় না, তোর কথা আমার ভালো লাগছে। কয় আমার বাচ্চা আছে বিছনায় প্রস্রাব করে, বুড়ি মা কোমর ব্যথা করে। কয় আমি তো বাবা আয় দিক দেখ, তেলাকুচু গাছটা চিনি কিন্তু পরশমণি গাছটা চিনলাম না। আপনারা কেউ পরশমণি গাছটা চিনলেন মাসি? আমারে কই তুই জঙ্গলে থেকে সাপ ধরিস, তোর কে পরশমণি গাছটা থেকে দিয়ে যা, আমি তোরে 10 টাকা চা খাওয়ার লেগে দেবো। তারে গাছটা দেই নাই। কেন দেই নাই জানেন? আর এক মা পাশ থেকে এসে কাঁদতেছে। কইলাম কাঁদিস কেন মা? কই আমি গরিব মানুষ, ভিক্ষে করে খাই, আমার কে পয়সা নাই, তুই গাছটা আমারে দে, আমি তোরে মায়ের আশীর্বাদ করবো। যা মায়ের আশীর্বাদের সেই 10টা টাকা বড়? মায়ের আশীর্বাদ বড় না 10টা টাকা বড়? আমি মায়ের আশীর্বাদ সঙ্গে রাখি, বড় বড় সাপ ধরি, আমার কোনো ক্ষতি হয় না। আর মায়ের আশীর্বাদ রাখার জন্য 30টা গাছ আমি 30 জন ওই গ্রামে দিয়ে আইলাম। আপনাদের এলাকায় 30 জন না, হাতের আঙুল কয়টা হয়? এই গ্রামের সম্মান রাখার জন্য আমি 4 থেকে 5 জনের গাছটা দিয়ে যাবো। তবে চাইল ডাইল পয়সার কথা বললে আমি দেবো না। এলাকায় মন্দির ঘরটা নাই? 5টা টাকা মন্দিরে দান করা ভালো না খারাপ? আয় মায়ের ঘর করবি আলো, মায়ের তোর মনের ঘর করবে আলো। কেউ টিটকারি করিস না ডইল করে। জয় মা মনসা করি তোর ভরসা। 5 টাকা মন্দিরে দেওয়ার কথা বললাম, মন খারাপ করলেন? 5টা টাকা কে কে মন্দিরে দিতে পারবেন? হাতটা উঁচু করে ভগবানরা দেখা দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সবাই দিবেন। আর দেখ ভগবান সবার মনের আশা পূর্ণ, সবাই একটা বার নমদে। এটা হলো রাসেল ভাই কর। এটা ডিসকভারি চ্যানেলে দেখছেন, অনেকে ফেসবুকে টিভিতে দেখছেন। এটা মানুষের কামড়াইলে ভগবান ছাড়া কেউ ভালো করতে পারবে না, কারণ এটার ভ্যাকসিন বাংলাদেশে বেরেই নাই। এটা হইলো বিশাল বিষাক্ত, লাফিয়ে লাফিয়ে কামড়ায়, জিলেপির মতো পেঁচ মারে। হ্যাঁ হারামি কিভাবে কামড়ায় দেখাবে না, টিটকারি করিস না। এটা লেজ এইরকমই হয়। এটা হইলো 1 মাসের বাচ্চা মাসি। এটা যখন বড় হবে, এটার লেজে ঝুনঝুনি বাজবে আর মাথায় 2টা শিং থাকবে। এটা মাঝে মাঝে আবার লেজ দিয়ে ডাস করে ডল করে গাছটা আমি ছিটিয়ে মারি, যে পাবি সে তুলে নিবি, আর যে না পাবি জঙ্গল থেকে তুলে আনবি ডল করে। আমি জানি না কার ভাগ্যয় যায় কার ভাগ্যয় যায় না, সবাই একটু রেডি হস। আয় দিক 5টা টাকা কোথা দিতে বললাম? মন্দিরে দিয়ে দিস, ভগবানের নিজে চোখে দেখ। 1 2 3 ডল করে ছিটিয়ে মারলে মনে হয় মাইল লেগে যাবে গা বাবা, আমি বুঝতে পারছি। কারণ ওই পাড়ায় ছিটিয়ে মারছি, এক মুরব্বীর তলা পড়ে ধুতি ছিঁড়ে গেছে। ডল করে আমি ছিটিয়ে মারতে পারবো না। সাপলারি বলে কি ঘৃণা করেন?
আয় দিক দেখ, যদি ঘৃণা না করি সেটা কোন হাত? আয় দিক দেখ, সবাই একটু জয় মা মনসা করে ডাইন হাতটা টান করে দেখা। ঘৃণা করলে এইভাবে হাতটা টান করে দেখা। গাছটা আমি হাতে হাতে দিয়ে যাই, 5টা টাকা মন্দিরে দিস। ওই পাড়ায় একজনকে আমার 5টা ছেলে মেয়ে স্বামীর জন্য। কার করে লাগে একবারই বলিস, বারবার চালিয়ে দিতে পারবো না। এইভাবে হাতটা টান করে দেখা।